Hey all my beautiful souls, welcome back to another mini vlog. আজকের vlogটা অনেক বেশি স্পেশাল because this is our Eid al-Adha experience in Denmark. Honestly যদি বলি ডেনমার্কে কুরবানির এক্সপিরিয়েন্সটা একদমই বাংলাদেশের মতো না। বাংলাদেশে ঈদ মানে সকাল থেকে এক্সাইটমেন্ট, রাস্তার গরু, ফ্যামিলি চাউস, কাজিনদের চিল, এভরিওয়ান ইজ টুগেদার। পিওর এনভায়রনমেন্টটাই না আলাদা একটা ফিলিংস দেয়। বাট হিয়ার এভরিথিং ইজ অর্গানাইজড অ্যান্ড কোয়াইট। আমরা কোরবানি দিয়েছিলাম একটা অথরাইজড সার্ভিসের মাধ্যমে। লেটারে আমরা যে বিফটাকে জাস্ট প্যাকেট করা রিসিভ করেছি, দ্যাটস ইট। আমরা গরুও দেখিনি, কিছুই না। সো ওই ফিলিংসটাই না ভেতরে কাজ করে না। ফার্স্টে একটু ইমোশনাল লাগছিল বিকজ ছোটবেলা থেকে যেরকম ঈদ দেখে বড় হয়েছি সেই ট্রেডিশন ভাইবটা এখানে একদমই নেই, খুব বেশি মিস করছিলাম। বাট at the same time I realized something really beautiful. দেশ, ওয়েদার এবং এভরিথিং চেঞ্জ হলেও কুরবানির মিনিংটা কিন্তু সেমই থাকে। স্যাক্রিফাইস, গ্র্যাটিটিউড অ্যান্ড শেয়ারিং উইথ পিপল। সো নাও এখন আমরা অলরেডি বাসায়, আমরা জাস্ট সবকিছু অর্গানাইজ করতেছিলাম অ্যান্ড আমি হচ্ছে সাইড দিয়ে কুকিং প্রিপারেশনস নিচ্ছিলাম অ্যাজ মামুন সাহেব কাটাকুটিতে বিজি ছিল। আর আমার মেয়ে যেহেতু অ্যাকচুয়ালি সে বাংলাদেশে ওইভাবে কখনোই কুরবানির ঈদ দেখেনি, সো সে জিনিসটাই বুঝতেছিল না যে কি হচ্ছে, এত মাংস কেন একসাথে। তো তাকে আমরা বোঝানো ট্রাই করছিলাম এবং সে এক্সাইটেড হয়ে বলছিল যে সে অ্যাকচুয়ালি আজকের মাংসগুলো সিলেক্ট করতে চায় যেগুলো আমরা আজকে রাত্রে রান্না করব। আমরা মাংস পেয়েছি হচ্ছে রাত্রে প্রায় 8টার দিকে। তো রান্না করতে করতে মোটামুটি 10টা 11টা বেজে গেছে অ্যান্ড আমার মেয়ে, ওকে আমরা জাস্ট একটা বল দিয়েছি যে নাও তুমি সিলেক্ট করো কোন কোন মাংসগুলো রান্না করবে। শি ওয়াজ অ্যাকচুয়ালি এক্সাইটেড, বাট মাংস ধরতেও আনইজি ফিল করতেছিল। এর মধ্যে সে 3বার যে হাত ধুয়ে আসছে, কারণ হাত দিয়ে ধরতেছে, রাখতেছে, দেন আবার হাত ধুইতেছে। অ্যান্ড এই মাংস সিলেক্ট করার সময় সে আমাকে বলতেছিল সে রান্নাও করতে চায়। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি ওকে খুবই এনকারেজ করি রান্না বাড়ার ব্যাপারগুলোতে। ও যদি এক্সাইটেড হয় তো বললাম আচ্ছা ঠিক আছে। দেন সবগুলো মশলাও দিয়েছে অ্যান্ড দেন সে মাখতেও চাচ্ছিল। বাট এখানে প্রায় আমরা 7-8 কেজি মাংস একসাথে নিয়েছি অ্যান্ড ইট ওয়াজ নট হার কাপ অফ টি। সো লেটার অন মামুন সাহেব হেল্প করে মাংস মাখতে, কারণ নর্মালি মাংস মাখাটা আমার বাবা করতো সবসময় অ্যান্ড নাও আমার হাজব্যান্ডই করে দেয়। ঈদের মাংসটা আমি মামুন সাহেবকে দিয়ে মাখাই। সো সে এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মলিদা বলে নাকি বলে, এটাকে মলিদা করে দিয়েছে। সো এই তো উই আর জাস্ট ট্রাইং টু মেক আওয়ার ওন লিটল ঈদ মেমোরিজ হিয়ার ইন অ্যাব্রোড। প্রবাসী লাইফটা অ্যাকচুয়ালি সামটাইমস রিয়েলি ফিল লোনলি ডিউরিং ঈদ, বাট দিস স্মল মোমেন্টস বিকাম সো প্রেশিয়াস। আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করেন অ্যান্ড সবাইকে হেলদি, হ্যাপি অ্যান্ড ব্লেসড রাখেন। ঈদ মোবারক to all the beautiful souls again. And if you enjoyed this mini vlog, don't forget to like, comment and share this with your friends. And obviously do share how was your day. See you in my next vlog. Bye bye. Tata. Have a